आईएसएफ 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 जिंदाबाद। पीछे नौशाद सिद्दीकी जिंदाबाद। पीछे नौशाद सिद्दीकी वेलकम। पीछे नौशाद सिद्दीकी वेलकम। इनकलाब जिंदाबाद। आईएसएफ जिंदाबाद। आईएसएफ 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 जिंदाबाद। पीछे नौशाद सिद्दीकी जिंदाबाद। पीछे नौशाद सिद्दीकी वेलकम। पीछे नौशाद सिद्दीकी वेलकम। इनकलाब जिंदाबाद। आईएसएफ जिंदाबाद। आईएसएफ जिंदाबाद। पीछे नौशाद सिद्दीकी स्वागतम। पीछे नौशाद सिद्दीकी स्वागतम। इनकलाब आईएसएफ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীযুষ নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ভোটাররা বারবার আপনাদের ব্যবহার করা হচ্ছে আর নেতার ছেলে নেতা হচ্ছে। আমার অনুরোধ এখানেই 1000-1200 যা দিচ্ছে তার বিরোধিতা আমি করব না। আমি তো 5000-এর পক্ষে, কিন্তু আমার প্রশ্ন এখানেই মায়েদেরকে বাপেদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 পরে হবে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দাও। আমার ছেলে মেয়েগুলো যে স্কুলে গিয়ে পড়ছে সরকারি স্কুলে, শিক্ষার পরিকাঠামো নাই, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো, পরে 1000-1200-এর গল্প হবে। এই আওয়াজটা যদি না তুলতে পারে, আপনার হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎগুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে। যেই হাতে আপনাকে 1000-1200 দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জির সরকার আপনার ছেলের ভবিষ্যৎটাকে গলা টিপে ধ্বংস করছে। তাই অনুরোধ করব, ইস্যুবাটিতে এসে ইস্যুবাটির মানুষকে বলবো, এখানে যে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, যদি আমার কথা না বিশ্বাস হয় আজকেই আপনারা গিয়ে দেখতে, যদি আজকে শনিবার, সোমবারে আপনারা গিয়ে দেখুন, প্রমাণ মিলিয়ে নেবেন। আপনারা স্কুলে যাবেন, আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে গিয়ে দেখবেন শুধুমাত্র মিড ডে মিলটা খাচ্ছে, পড়াশোনার ঠিকঠাক হচ্ছে না। একটা টিচার, দুটো টিচার যে স্কুলের তালা খুলছে তিনি প্রেজেন্ট করছেন, তিনি মিড ডে মিলের হিসাব রাখছেন, আবার তিনি পড়াবেন কি করে ভাই? তাই আপনার ছেলেটা যাচ্ছে, সকালে পাঠাচ্ছেন, 10টায় পাঠাচ্ছেন, 11টায় পাঠাচ্ছেন, যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে, শিক্ষার পরিকাঠামো কিছুই নাই, শিক্ষা অর্জন করছে না। আজ থেকে যখন আপনার ছেলেটি ক্লাস 3, 4, 5, 6 যখন 8, 9-এ উঠে যাবে, ওই রকম করতে করতে তখন আর অন্যদের সাথে কম্পিটিশনে আসতে পারবে না। আপনার ছেলে তখন পড়াশোনা ছেড়ে দেবে, কাজে চলে যাবে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেল। আর অন্যথায় নেতাদের পিছনে পিছনে ঘুরবে, ও টাকা দেবে, গিয়ে বলবে বোম মার, এই করবে। তাহলে প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন আপনাদের করতে হবে না যে 1000-1200 পরে হবে, স্কুলে আগে টিচার দিন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আমি বিরোধিতা করছি না, আমি তো 5000-এর পক্ষে, কিন্তু বাড়ির যে লক্ষ্মীগুলো আছে সেইগুলোকে কি সুরক্ষিত রাখছে? তো এই প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে না। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এখানে যে আমাদের স্কুল শিক্ষার ব্যবস্থাটাকে পুরো রাজ্য সরকার ধ্বংস করে দিচ্ছে। এটা প্ল্যান মাফিক করছে। শুভেন্দু বাবু এই নিয়ে একটাও কথা বলবে না। শুভেন্দু বাবু ভালো করে জানে, যদি দলিত ছেলেরা শিক্ষিত হয়ে যায়, আদিবাসী ছেলেরা শিক্ষিত হয়ে যায়, মুসলমান ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে লড়াই কারের মধ্যে লাগাবো? লড়াই তাদের মধ্যে লাগায়। দলিত, আদিবাসী, মুসলমানদের মধ্যে তো লড়াইটা লাগিয়ে দেয়। যদি লড়রা শিক্ষিত হয়ে যায়, লড়াই করবে না। কেউ বিজেপির ঝান্ডা নিয়ে ঠাকুরের নামে স্লোগান দিয়ে মারপিট করবে না, আর কেউ জয় বাংলা স্লোগান দিয়ে মমতা ব্যানার্জির ঝান্ডা নিয়েও মারপিট করবে না। ওই জন্য যা হচ্ছে হোক, যত অশিক্ষিত থাকবে তত ভুল বুঝাতে পারবো। কেমন ভুল বুঝিয়েছে? 2014 সালে বলেছিল দেশ ভালো নেই, খারাপ দিন চলছে, আচ্ছে দিন আনতে হবে। আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল। 2014 সালে 60 টাকা দিলে $1 আমরা পেতাম, আর এখন আচ্ছে দিন নিয়ে এসে 91 টাকা দিলে $1 পাচ্ছি। এই যে ক্ষতি হচ্ছে দেশের এই বিশ্বের বাজারে আমাদের টাকার মান কমে যাচ্ছে, তা আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সোনা গহনা আন্তর্জাতিক স্তরে যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেই দাম বেড়ে যাচ্ছে, এতে ক্ষতি আমরা হচ্ছে, এটা বুঝতে দেবে না ওরা। ওই জন্য আপনাকে আমাকে অশিক্ষিত করে রাখার চক্রান্তটা করছে।
আপনারা জানেন কদিন আগে হিন্দু সমাজের ধর্মীয় উৎসব গেল ধানতেরাস। হিন্দু সমাজের বিশ্বাস যে আপনার ওই দিনকে সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর তাদের লক্ষ্মী আসবে, তাদের ধর্মীয় বিশ্বাস। যেমন মুসলমান সমাজের মানুষরা রমজান মাসে বেশি দান খায়রাত করে, তাই তো ধর্মীয় বিশ্বাস। কেউ ওখানে আগুন তোলার ক্ষমতা কারো নাই। ঠিক সোনা গহনা কিনবে কি করে? 2014 সালের আগে ছিল খারাপ দিন, ওই খারাপ দিনে সোনা ছিল 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 28,000 টাকা। আর 2000 পরে হচ্ছে ভালো দিন, 14 পরে ভালো দিন, আজকে 2025, মানে অনেকটাই ভালো দিনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আজকের দিনে আজকের দিনে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম আপনার 1,28,000 টাকা। তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মচরণ করতেও তো অসুবিধা হচ্ছে মমতা এই মোদির আমলে। ঠিক যেভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে কি, রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম, রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তথ্য ভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি, সারাদিন খেয়েছে, সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলেই চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্নের জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদিকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা এখানে 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম, এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধানতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে, এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘুমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না, আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিতভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদেরও দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন, এমপি হচ্ছে তো, এমপি হচ্ছে আচ্ছা